আমার ফ্যাসা মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব। একদম অল্প অল্প রস থাকে। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি একটা জায়গায় আমি ঢেলে নেব। কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, দেখুন। বন্ধুরা নামিয়ে নিয়েছি, নিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। ধনে পাতাটা দিলে একটু সেন্ট ভালো লাগে, টেস্টও ভালো হয়। এইভাবে রান্না করবেন বন্ধুরা। বর্ষার সময় প্রচুর গঙ্গার মাছ আমদানি হয়, যে কোনো গঙ্গার মাছ এইভাবে রান্না করলে ভালোই লাগে খেতে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন, এই চ্যানেলকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা। চলুন যাই, কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা গঙ্গার মাছ রেসিপি দেখাবো। এইগুলো হচ্ছে ফ্যাসা মাছ। আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখুন, এগুলো ফ্যাসা মাছ, বড় বড় 2 পিস করে হয়েছে, মোটামোটাই হয়েছে। এখানে কড়াই সর্ষের তেলও দিয়ে দিয়েছি আমি, গরম হয়ে গেছে। তেলটা একটু নেড়ে দেবো। তেলের মধ্যে যদি একটু নুন ছিটিয়ে দেওয়া যায় তাহলে মাছটা ভালো ওঠে। কড়া তো গরম করতেই হবে, একটু যদি নুন ছিটিয়ে দেওয়া যায়। আমি একটু নুন দিয়ে দিয়েছি আগে, মাছটা ভালোই ভাজা হবে। এখানে আমি এই মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো, ভেজে নেবো প্রথমে। তিনটে মাথা আগে আমি দিয়ে দিলাম, ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। ভেজে নিয়েছি, উল্টে দিচ্ছি না, তুলে নেবো। আবার দিয়ে দিয়েছি, 2-3টে লাগা ছিল, উল্টে পাল্টে ভেজে নেবো। গাজাগুলো ভাজা হয়ে গেছে, দুটো দিক থেকে। গঙ্গার মাছ একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না। এগুলো এবার আমি তুলে নেব। তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে লাজাগুলো, কড়া করে একটু ভেজেছি। এখানে বন্ধুরা যা তেল আছে, আমি আর তেল দেবো না, অল্প তেলেই করবো। এখানে রসুন কেটে দিয়ে দেবো, রসুনটা একটু ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে টমেটো আর পেঁয়াজ দিয়ে দেবো। টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হবে। এটা আমি কোনো আলু টালু দেবো না। এখানে বন্ধুরা পেঁয়াজ, রসুন, টমেটো ভাজা হয়ে গেছে। এখানে হলুদ দিয়েছি, নুন, এটা নুন। এখানে জিরে ধনে বাটা, এখানে লঙ্কার গুঁড়ো, এখানে আদা গ্রেট করা আছে, দিয়ে দেবো। দিয়ে একসাথে আমি কষে নেবো। আজ কমিয়ে নিয়ে কষে নিতে হবে, মশলাটা পুড়ে যাবে। ভালো করে কষিয়ে নিই, সুন্দর একটা সেন্ট ছেড়েছে বন্ধুরা মশলা ভাজা। এখানে একটু জল দেবো, দিয়ে কষে নেবো। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, দেখুন। এবার আমি জল দেবো, অল্প করেই দেবো, আলু টালু আমি কিছু দেবো না।
জলটা এবার ফুটে উঠুক, তারপরে মাছগুলো দেবো। গঙ্গার ফ্যাসা মাছের ঝাল। বন্ধুরা ঝোল ফুটে গেছে, একটা করে মাছ আমি দিয়ে দেবো। এটা ঝোলের সাথে একটু মাছটা ফুটুক, তারপরে দেখাচ্ছি। আমার গঙ্গার ফ্যাসা মাছের ঝাল হয়ে গেছে।